আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে শুভ নববর্ষে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ছোট্ট একটি রেসিপি দিয়ে। আশা করছি ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে একদম সহজভাবে বোরহানি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। ব্লেন্ডারের একদম ছোট জারটি নিয়েছি, তার মধ্যে 4টি কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি বেশ কিছু ধনেপাতা আর পুদিনা পাতা, সাথে অল্প একটু পানি দিয়ে দিলাম। আমি আজকে বোরহানিটা তৈরি করব পাউডার সরিষে দিয়ে। হঠাৎ কোনো খাবার তৈরি করতে যাতে কোনো টেনশানে পড়তে না হয়, সেই জন্য সর্ষেগুলোকে গুঁড়ো করে একটা জারে রেখে দিয়েছি। সেই পাউডারটা আমি বোরহানিতে ব্যবহার করব। আপনারা যখন তৈরি করবেন ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচের সাথে 2 চামচ গোটা সরিষে দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নেবেন। এখন আমি এই পেস্টের মধ্যে 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে নিলাম, 2 টেবিল চামচ সর্ষে গুঁড়ো অ্যাড করে নিলাম, স্বাদ মতো বিট লবণ, সাথে 1 টেবিল চামচ আমার বাসায় তৈরি হোমমেড চাট মশলা। এই চাট মশলার লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এই পর্যায়ে আমি টক দধিটা অ্যাড করে নিব। আমি আজকে 500 গ্রাম বা হাফ কেজি টক দধির বোরহানি তৈরি করব, সেই অনুসারে আমি সবগুলো উপকরণ অ্যাড করেছি। এখন আমি বড় থেকে 3টি লেবু স্লাইস নিয়েছি, যার থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেমন জুস নিতে পারবো। হাফ কাপ চিনি নিয়েছি, চিনিটা আপনাদের পছন্দ মতোই অ্যাড করে নেবেন। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একদম পারফেক্টভাবে ভালো করে ম্যাশ করে নেব। এখন আমি 3 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে নিলাম। আবারও ভালো করে সবগুলো উপকরণ পারফেক্টভাবে ম্যাশ করে নেব। আমি 500 গ্রাম টক দধি থেকে সামান্য একটু দধি 1 চামচ পরিমাণ রেখে দিয়েছিলাম, মনে হচ্ছে দিয়ে দিলে ভালো হবে, বাট এখন আমি সবগুলো দধি দিয়ে দিলাম। সবশেষে 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম। আমার বোরহানির পরিমাণটা একটু বেশি, তাই আমি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। আপনাদের যদি পরিমাণে কম হয়, 2 গ্লাস কিংবা 3 গ্লাস হয়, তার জন্য এতগুলো গোলমরিচের গুঁড়ো অ্যাড করার প্রয়োজন নেই। সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ অ্যাড করলেই হবে, বাট যতটুকু স্পাইসি করতে চান বোরহানিটা ওই হিসেবেই ব্যবহার করবেন। এখন আমি এই স্ট্রেনারটা দিয়ে এই পেস্টগুলো ছেঁকে নিয়ে নিলাম। দেখুন, ছাকার পরে এই যে একটা লামস বের হয়েছে, এই অংশটুকু আমি ফেলে দিব। এখন আমি এই পেস্টটার মধ্যে আমি আমার মনের মতো করে পানিটা অ্যাড করে নিব, যতটুকু ঘন আমি বোরহানিটা খাবো। দেখুন, আমার বোরহানির ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘন হয়েছে। আমি 500 গ্রাম টক দধি দিয়ে সব মিলিয়ে এরকম 5 গ্লাস বোরহানি তৈরি করেছি। যে কোনো ধরনের পাসপোর্ট ইভেন্ট রিচ খাওয়ারের পর এরকম 1 গ্লাস বোরহানি খেলে হজমের জন্য, ইভেন্ট স্বাস্থ্যের জন্য একদম পারফেক্ট। খুব সহজে অল্প সময়ে বাসায় তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে প্লিজ আমাকে পোস্টে নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে যেতে পারবো। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার, ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।